নমস্কার, আমি আলপনা ধরে N24 আপনাদেরকে স্বাগত। দোহালিয়া শিববাড়ি এলাকায় একই রাতে 8টি দোকানে দুঃসাহসিক চুরি, জনমনে আতঙ্ক, তদন্তে পাথারকান্দি পুলিশ। করিমগঞ্জ জেলার পাথারকান্দির অন্তর্গত দোহালিয়া শিববাড়ি এলাকায় একই রাতে 8টি দোকানে ঘটে গেল দুঃসাহসিক চুরি। এতে নতুন করে চোর আতঙ্ক বিরাজ করছে বৃহত্তর এলাকায়। স্থানীয়রা জানান, রবিবার রাত আনুমানিক 2টো নাগাদ একদল চোর বৃষ্টির সুযোগে হাতিয়ার করে স্থানীয় একটি দোকানের পেছনের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে তারা সারিবদ্ধ দোকানগুলোর পার্টিশন ভেদ করে অন্যান্য দোকানে পৌঁছে যায়। এভাবে সড়কের উভয় পাশে 8টি দোকানে চুরিকাণ্ড সংঘটিত হয়। দোকানগুলোর মধ্যে রয়েছে মিটন দেবের মুদির দোকান, আশিস দরের জুয়েলারি, রূপক চক্রবর্তীর ফার্মেসি, ইন্দ্রজিৎ দাসের সবজির দোকান, হিমাংশু নাথের ফার্মেসি, মিটু দাসের মোবাইল দোকান, সুধাংশু নাথের মুদির দোকান ও সুজিত ধরের চায়ের দোকান। ধারণা করা হচ্ছে তখন বৃষ্টির কারণে বাজারের পাহারাদার অন্যত্র কোথাও আশ্রয় নিয়েছিলেন, কিন্তু সামান্য দূরত্ব ছিল পুলিশের এডি ক্যাম্প। তখন এডি ক্যাম্পের কর্মীরা কোথায় ছিলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। উল্লেখিত দোকানগুলো থেকে বিভিন্ন সামগ্রী সহ নগদ টাকা ও জুয়েলারি থেকে কিছু অলংকারে চুরি করে পালিয়ে গেছে চোরেরা। শিলচর থেকে দিব্য চক্রবর্তী রিপোর্ট। আপনারা দেখছেন N24 চ্যানেল। এভাবে আরো খবর পেতে N24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন। হিতাংশু রঞ্জন নাথ এই সাইটের মোটামুটি দরমালিক আমি, প্লাস আমার একটা ফার্মেসি আছে। তো সকালবেলা আমি যখন ঘুমো আসলাম, ঘুম থেকে উঠার পরে সকাল অনুমানিক ধরেন 6টা সাড়ে 6টা, তখন আমার পাশে একটা দোকান আছে, যে দোকানে চা স্টল। এই চা স্টলের মালিক আইছেন। তখন আবার পরে তাই দেখছেন যে তান দোকানের কিনারও তান ক্যাশ বাস্কটা মানে পিছনের সাইডে ফেলাই। তখন তাই আমার ক্যাশ বাস্কটা কিনে ফেলাই, তখন তাই পিছন দিকে গেছেন, গিয়া দেখছেন পিছন দিকে তান বেড়াটা কাটিয়া ভিতরে ঢুকছে। তখন আমার কাছে ফোন করছেন যে ওরকম ওরকম আমার দোকান চুরি হয়ে গেছে। আমি আইছি, আমি আইতে একটু লেট হয়েছে, আমার ছেলে আইছে। আমার পরে ছেলে পিছন দিকে দেখছে আমার বাসার পিছনে, ওই দোকানের পিছনে। তখন পিছন দিকে চাইয়া দেখছে যে জুয়েলারি আছে, জুয়েলারির পিছন দিকে টিন কাটে। তখন হেক গিয়া আমার কইছে যে বাবা ওরকম লাখো আপুর পিছন দিকে ইয়েটা কাটা, বেড়াটা কাটে। তখন আমিও আইছি, আইয়া দেখি আমার দোকান খুলিয়া চাইয়া দেখি আমার দোকানটাও সেম পিছন দিকে কাটিয়ে ঢুকছে। অথচ পিছন দিকে যে ঢুকছে বাইরে যাইতে তার সম্ভবত কোন জায়গা থেকে কইতে পারেনি, সাইডটা ড্রাগসের খটরা হয়েছে। তারপরে তো সবটি দোকান আইয়া খুলিয়া দেখছেন দিকে সবটি দোকানের পিছন দিকে কাটি কাটি খুলি সব দোকানের যে দোকানের ক্যাশ খালি ক্যাশ মানি লইয়া গেছে। কেতারির দোকান আছে, একটা মোবাইল রিপেয়ারিংয়ের দোকান আছে, একটা ফার্মেসি আছে, একটা জুয়েলারি একটা আছে, সবজির দোকান একটা আছে, চাষটল একটা আছে, টোটাল 8টা দোকান ছিল। আমরা তো অনুমান করি, আর কারণ যেভাবে রমরমা ব্যবসা মানে ড্রাগসের ইয়ে চলে, ড্রাগসের খরচাটাই আমরা পিছনে পাওয়ায় আমরা 100% শিওর যে এখানে ড্রাগসের খরচা। কিন্তু এখান থেকে তিল চূড়া দূরত্বে আমরা এডি ক্যাম্প আছে, কিন্তু এই এডি ক্যাম্পে পর্যন্ত তারা টের পায় না। বা রাত্রেবেলা কোনোদিন হইলে ডিউটিতে, কোনোদিন স্টাফও টোটাল আছে 3 জন, একজন অসুস্থ, 2 জন আছে। আর এত বড় এরিয়ার মধ্যে মোটামুটি এরা কেমনে কিতা করে আমরা তো কইতে পারি। সকালবেলা গেছি গিয়া জানাইছি তার কাছে রাত্রে ভাড়াদার আছে, ভাড়াদার তো সামনে দিয়ে রোডের সামনে দিয়ে দিছে ভাড়া, কিন্তু পিছন দিকে বেড়া কাটিয়ে ঢুকে গেছে। আপনার তো আমরা সন্দেহ মানে ক্যান্ডিডেট সন্দেহ না, আমরা সন্দেহটা হইলো ড্রাগসের উপরে সন্দেহ, ড্রাগস খাওয়া পাইটির কারণে। কারণ সব টেকা নিছে কিন্তু বাকি কোনো মেটেরিয়ালস নিছে না। যেমন আমার ঘরে আছে, আমি ধরে অনুমানিক 10,000 টাকা হইব, যে ফাতারকান্দি দুর্গাপূজা কমিটির উদ্যোগে একটা লটারি ডোনেশন কুপন ইয়ে করা হয়েছে। এটারও প্রায় 10,000 টাকার মতো, 10-11,000 টাকা নিছে। আর ক্যাশ ধরেন 1-2,000 টাকা, জুয়েলারিরও সোনা রূপা কিছু নিছে। সব করতে গিয়ে টাকা মোবাইল নিছে, মোবাইল রিপেয়ারিং করতে গিয়ে।